আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে আবারও শুভেচ্ছা আমার এই ভিডিওতে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য, আপনারা যারা ইউটিউবে সবেমাত্র মনিটাইজেশন পেয়েছেন অথবা ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন। বন্ধুরা, ইউটিউবের মনিটাইজেশন রিজেক্ট হওয়া নিয়ে এমন 4টি কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে কারণগুলো আপনার চ্যানেলের সাথে ইনভলভ থাকলে যে কোনো সময় আপনার মনিটাইজেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। মানে যে কোনো সময় আপনার চ্যানেল থেকে মনিটাইজেশনটি ইউটিউব কেড়ে নিতে পারে। সো বুঝতেই পারছেন বন্ধুরা, ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কোনো ধরনের স্কিপ ছাড়াই সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, ইউটিউবের মনিটাইজেশন রিজেক্ট হওয়ার 4টি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হচ্ছে অ্যাডসেন্স টু স্টেপ ভেরিফাই। আপনি যদি নির্দিষ্ট টাইমের ভিতরে আপনার অ্যাডসেন্সটি টু স্টেপ ভেরিফাই না করতে পারেন, ইউটিউব যে কোনো সময় আপনার মনিটাইজেশনটি কেড়ে নেবে। তো নির্দিষ্ট টাইম বলতে আপনি যেই ডেটে মনিটাইজেশন পেয়েছেন সেই ডেট থেকে 120 দিন অর্থাৎ 4 মাসের ভিতরে আপনাকে অ্যাডসেন্সটি টু স্টেপ ভেরিফাই করতে হবে। বন্ধুরা, যখনই আপনার অ্যাডসেন্সে $10 অ্যাড হবে তখনই অ্যাডসেন্স থেকে একটি লেটার পাঠাবে। সেই লেটারে থাকবে 6 ডিজিটের একটি পিন। সেই পিন দিয়ে আপনাকে অ্যাডসেন্সটি টু স্টেপ ভেরিফাই করতে হবে। তো এখন কথা হচ্ছে, আপনি যদি নির্দিষ্ট টাইমের ভিতরে যে কোনো কারণে আপনি অ্যাডসেন্সের লেটার না পান অথবা আপনার অ্যাডসেন্সে $10 অ্যাড না করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভেরিফাই করতে পারবেন না। ইউটিউব আপনার মনিটাইজেশনটি যে কোনো সময় রিজেক্ট করে দিবে। তো বন্ধুরা, এতে ভয় পাবার কিছু নেই। আপনি যেই এনআই কার্ড দিয়ে আপনার অ্যাডসেন্সটি ক্রিয়েট করছেন সেই এনআই কার্ড দিয়ে আপনি ভেরিফাই করে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন। আর অ্যাডসেন্স অ্যাকাউন্টে ফিরিয়ে আনলে আপনি ইউটিউবে আবারও মনিটাইজেশনটি ফিরে পাবেন। বন্ধুরা, ইউটিউবে মনিটাইজেশন রিজেক্ট হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে রিইউজ কন্টেন্ট। আপনি যদি কন্টিনিউ আপনার চ্যানেলে রিইউজ কন্টেন্ট আপলোড করতে থাকেন, সেক্ষেত্রে ইউটিউব আপনার মনিটাইজেশনটি রিজেক্ট করে দিবে। তো রিইউজ কন্টেন্ট বলতে কি বোঝায় বন্ধুরা? রিইউজ কন্টেন্ট বলতে আপনি যদি আপনার চ্যানেলে আপনার নিজের ভিডিও ছাড়া আপনি অন্যের কন্টেন্ট ডাউনলোড করে ইউটিউব থেকে সরাসরি আবার ইউটিউবে আপলোড করেন, সেটাকে রিইউজ কন্টেন্ট বলা হয়ে থাকে। তো আপনি যদি এই কাজটা কন্টিনিউ করতে থাকেন, যে কোনো সময় ইউটিউব আপনার মনিটাইজেশনটি ক্যান্সেল করে দিবে। বন্ধুরা, ইউটিউবের মনিটাইজেশন রিজেক্ট হওয়ার তৃতীয় কারণ হচ্ছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। আপনার চ্যানেলে যদি অতিরিক্ত মাত্রায় ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হতে থাকে, আপনার অ্যাডসেন্সের সিটিআর হাই হয়ে যাবে। বন্ধুরা, অ্যাডসেন্সের সিটিআর হাই হয়ে গেলে যে কোনো সময় আপনার অ্যাডসেন্সটি রিজেক্ট হয়ে যাবে। আর আপনার অ্যাডসেন্স যদি রিজেক্ট হয়ে যায়, আপনার মনিটাইজেশনও রিজেক্ট হয়ে যাবে। তো ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি বলতে কি বন্ধুরা, আমি যদি একটু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলি। ধরুন, আপনার কোনো ভিডিওতে যদি ইমপ্রেশন ছাড়া সরাসরি ক্লিক করে, সেই ভিডিওতে যদি অ্যাড রান করা থাকে, সেই অ্যাডে যদি সরাসরি ক্লিক করে, তখন সেটা ইনভ্যালিড ক্লিক হিসাবে কাউন্ট হবে। ধরুন, আপনার আত্মীয় স্বজন কেউ সরাসরি আপনার চ্যানেলে প্রবেশ করলো, ইমপ্রেশন ছাড়াই আপনার ভিডিওতে সরাসরি আপনার চ্যানেলে প্রবেশ করলো, দেন সেই ভিডিওতে ক্লিক করলো, আপনি সেই ভিডিওতে মনিটাইজেশন অন করে রেখেছেন, তখন একটি অ্যাড আসলো, সেই অ্যাডে যদি ক্লিক করে সেটা ইনভ্যালিড হিসাবে কাউন্ট হবে। তো এখন কথা হচ্ছে, আপনি ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি কিভাবে বন্ধ করতে পারেন? বন্ধুরা, আপনারা যেটা করতে পারেন, আপনাদের কিছু ভিডিওতে আপনারা অ্যাড বন্ধ করে দিতে পারেন। মানে আপনি সমস্ত ভিডিওতে মনিটাইজেশন অন করবেন না। অনেকে যেটা করে, মনিটাইজেশন পাওয়ার পর সমস্ত ভিডিওতে মনিটাইজেশন অন করে দেয় ও সমস্ত ভিডিওতে অ্যাড শো করে এবং প্রতিটা ভিডিওতে ক্লিক পড়ে, সেক্ষেত্রে আপনাদের সিটিআরটা হাই হয়ে যায়। অনেকে মনে করে যে আমার তো ইনকাম করতে হবে, আমি সমস্ত ভিডিওতে মনিটাইজেশন অন করে দিই। তো আপনি কখনোই এই কাজটি করবেন না। রিসেন্টলি আপনি যেই ভিডিওগুলোতে আপনার ভিউজ কম, সেই ভিডিওগুলোতে আপনি অ্যাড বন্ধ করে দিবেন। আর আপনি যদি অ্যাড অনও করেন, সেক্ষেত্রে আপনি স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডগুলো বন্ধ করে দিবেন। সেক্ষেত্রে আপনার সিটিআর কন্ট্রোল রাখার একটি ভালো উপায়। বন্ধুরা, 4 নম্বরে যে কারণে আপনার মনিটাইজেশনটি রিজেক্ট হতে পারে, সেই কারণটা হচ্ছে মিক্স কন্টেন্ট। আপনি যদি আপনার চ্যানেলে কন্টিনিউ মিক্স কন্টেন্ট আপলোড করতে থাকেন, যে কোনো সময় আপনার মনিটাইজেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম, এই 4টি কারণের ভিতরে যে কোনো কারণে আপনার মনিটাইজেশনটি রিজেক্ট হয়ে যাবে, যদি যে কোনো কারণ আপনার চ্যানেলের সাথে ইনভলভ থাকে। বন্ধুরা, আমরা নতুনরা জানি একটি চ্যানেলে মনিটাইজেশন ইনেবল করতে কত পরিশ্রম করতে হয়, কত রাত জাগতে হয়। ঠিক এই সময় যদি আমাদের মনিটাইজেশনটি রিজেক্ট হয়ে যায়, তাহলে আমাদের ইউটিউব ক্যারিয়ারটা এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর ইউটিউব অথবা টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।